আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন রান্না করব ওস্টের খিচুড়ি সবজি দিয়ে। এখানে আমি খিচুড়ি রান্না করার যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম স্যুপের চামিচের 3 চামচ ওস্ট নিয়ে নিলাম। পাতিল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভাজা নিলাম তেলের সাথে, যাতে কাঁচা গন্ধ না লাগে। এখন দিয়ে দিব কিছুটা পানি। এখন দিয়ে দিব বাকি মশলাগুলা। এই আধা চামচের মতন হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কষাই নিব 2-3 মিনিট। 2 মিনিট আমি মশলাটা কষাই নিচ্ছি। মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে দিলাম। মুগ ডাল আর মুসুরির ডালগুলো আগেই ধুয়ে রাখছিলাম। দিয়ে দিলাম গাজর, টমেটো। এখন ডাল আর সবজিগুলো একসাথে কষাই নিব সুন্দর করে। দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এসে আমি লাইরা দিচ্ছি। লাইরা কষাই নিছি 3 মিনিট। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন সবজি আর ডালটা সিদ্ধ হইলে দিয়ে দিব ওস্টগুলা। দিয়ে দিব ঢাকনাটা খুলে দিব। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ওস্টগুলা। মনে হচ্ছে পানি লাগবে, এখন আরও কিছুটা পানি দিব। দিয়ে দিব ঢাকনা দিয়ে 2-3 মিনিট বলক তোলার পরে এখন ঢাকনা ছাড়া আরও 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পর আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 2-3টা বলক তুলেই নামাই নিব খিচুড়িটা। 2-3টা বলক ওঠা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আর দেখুন আমার খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। কেউ দেখলে বুঝবেই না এটা যে ওস্টের খিচুড়ি রান্না হয়েছে। ওস্ট দিয়ে যে এত সুন্দর খিচুড়ি রান্না করা যায় অনেকে জানেই না। যারা খায় তারাই শুধু জানে। আর আমি যেহেতু ডায়েট করি, এর জন্য তো চাইলেই ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারি না। এর জন্য আমার যখন মনে চায় তখন আমি ওস্ট দিয়ে খিচুড়ি রান্না করে খাই। ওস্ট আমি এইভাবেও শুধু সিদ্ধ করে খাই, অনেক সময় দুধ দিয়ে খাই। যেভাবে মনে চায় সেভাবে ওস্ট খাই। ওস্টটা খেতে আমার ভালোই লাগে। আর আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে দিবেন আপনারা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।